আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? সো আজকে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসলাম দশম শ্রেণীর রসায়ন 2 বইয়ের রাসায়নিক বিক্রিয়ার সপ্তম অধ্যায় সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। সো আজকে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু আমিও একটা স্টুডেন্ট, আমিও ক্লাস 10-এ পড়তেছি, এসএসসি 27 ব্যাচ, তো অনেক ভুল ত্রুটি হয়তো হতে পারে, এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আমি যতটুকু জানি, আমি যতটুকু শিখছি, সেই অনুসারে আমি তোমাদেরকে শেখাবো। সো চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে বিক্রিয়া কত প্রকার। বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে ভৌত বিক্রিয়া, একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই ভৌত বিক্রিয়াটা কি? যখন কোনো পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ বাইরের অবস্থার পরিবর্তন হয় কিন্তু ভিতরের মাল মশলা বা ভিতরের পদার্থ একই থাকে, তখন তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত, যেরকম পানি হতে পারে, এই পানি কঠিন অবস্থায় দেখবা শক্ত থাকে, যখন এটা তরল আকারে থাকে তখন তো পানি আমরা নর্মালি যেটা দেখি। যখন আবার বাষ্পীয় অবস্থায় থাকে তখন দেখবা ওটা গ্যাসীয় অবস্থায় হয়ে যায়। কিন্তু এটার কিন্তু অণু বা পরমাণু ওটা কিন্তু সেমই আছে, কিন্তু এদের খালি পদার্থের অবস্থার পরিবর্তন, কিন্তু মাল মশলা যেটাকে বলে সব সেমই আছে। আচ্ছা, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি? যখন দুটি মৌলিক পদার্থ মিলে এমন একটি উৎপাদ উৎপন্ন করে যেটা সম্পূর্ণ একটি ভিন্নধর্মী পদার্থ, তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। সো আমাদের ভৌত বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া আমরা পেরে গেছি। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। রেডক্স অর্থ হচ্ছে রিডাকশন অক্সিডেশন, জারণ বিজারণ। সরি, ইলেকট্রিসিটি চলে গেছে, সমস্যা নেই। রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। রেডক্স অর্থ আমি তো বললাম রিডাকশন অক্সিডেশন। রিডাকশন অর্থাৎ জারণ, অক্সিডেশন অর্থাৎ বিজারণ। জারণ বিজারণ ঘটে যেসব বিক্রিয়া তাদেরকে রেডক্স বিক্রিয়া বলে, আর যেগুলোই ঘটে না সেগুলোকে নন রেডক্স বলে, যেরকম প্রশমন বিক্রিয়া, নিউট্রিলাইজেশন রিয়াকশন, এগুলো আর কি। আচ্ছা, রেডক্স বিক্রিয়া আবার চার প্রকার। সো আমি সর্বপ্রথম তোমাদের সাথে রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক। রেডক্স, REDOX, রেডক্স। এখানে যে আরিতে রিডাকশন, রিডাকশন রিডাকশন আর RED তে রিডাকশন, আর OX তে অক্সিডেশন। রিডাকশন অর্থ জারণ, অক্সিডেশন অর্থ বিজারণ। জারণ কি? যে ইলেকট্রন ত্যাগ করে, একটা পরমাণু থেকে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে, আর যে গ্রহণ করে তাকে বিজারণ বলে। এই যে RED, রেড, এই যে রেড টুকু আর অক্স টুকু আলাদা, এটা ধরে নিবা। রেড অর্থ রিডাকশন, অক্স অর্থ অক্সিডেশন, জারণ বিজারণ। সো জারণ কিরকম? ধরো সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড, তোমরা সবাই জানো সোডিয়াম ইলেকট্রন দেয় আর ক্লোরিন গ্রহণ করে। এই যে সোডিয়াম ইলেকট্রন মাইনাস দিলে এ আয়নে পরিণত হয়, সোডিয়াম প্লাস আয়নে ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে, এই যে প্লাস গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়। সো যে যে এক কথায় যে দেয় সে প্লাস আর যে নেয় সে মাইনাস। সো যে দিছে সে প্লাস, দেওয়ার অর্থ কি? জারণ। তাইলে এটা জারণ, জারণ। আর এটা বিজারণ, যে নিছে সে বিজারণ। আবার যে জারণকে বিজারক পদার্থ বলে, বিজারক, বিজারক। আর একে জারক, মানে উল্টা, কিন্তু জারণ আর জারক এই দুইটা কিন্তু আলাদা, এই দুইটা কিন্তু আলাদা। এরকম মানে বুঝতে পারছো? মানে হয়তো শব্দ শুনতে সেম হইতে পারে কিন্তু এটা এই দুইটা কিন্তু আলাদা। সো এইভাবে আর কি জারণ বিজারণ হয়। সো জারণ বিজারণ বিক্রিয়া আবার চার প্রকার, তোমাদেরকে আমি দেখাই। এক, সংযোজন, সংযোজন, কলমের কালি একটু ফুরাইছে। সংযোজন। দুই, বিয়োজন, বিয়োজন। তিন, প্রতিস্থাপন, প্রতিস্থাপন। আর চার হচ্ছে দহন। দহন বিক্রিয়াটা একদমই ইজি। এই যে
সো সংযোজন বিক্রিয়াটা কি আমি মুখে মুখে আলোচনা করি, এগুলো ইজি, এগুলো লেখার মতো কিছু না, এগুলো তোমরা জাস্ট মনে রাখবা, আমার কথা শুনে মনে রাখবা। সংযোজন কি? যখন দুটি মৌল বা যৌগ মিলে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে। দুটি মৌল বা যৌগ, দুটি মৌল হতে পারে, দুটি যৌগ হতে পারে, বা একটা মৌল একটা যৌগ হতে পারে। এক কথায় যখন একের অধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বলে। বিয়োজন কি? এর উল্টা। ওই যে দুইটা মৌল বা যৌগ মিলে যে একটা উৎপাদ উৎপন্ন করছে না, ওই উৎপাদকে তুমি ভাঙলে যে মৌল আর যৌগ পাবা ওইটা হচ্ছে বিয়োজন। যখন একটি বিক্রিয়ক, এখন একটা জিনিস মাথায় রাখবা, বাম পাশে যারা থাকে তাদের বলে বিক্রিয়ক, বিক্রিয়ক, আর ডান পাশে যারা থাকে তাদের বলে উৎপাদ, উৎপাদ। এখন আমি প্রথমে সংযোজনের যেটা যেটা বিক্রিয়ক ছিল সেটা কিন্তু বিক্রিয়ক, সেটা কিন্তু এই যে বিয়োজনে আসলে সেটা কিন্তু আবার উৎপাদ হবে না, তখন কিন্তু সেটা আবার বিক্রিয়কই থেকে যাবে। তোমরা ভাবতেছি কি যে আমি সংযোজনে, ধরো এই যে সংযোজনে আমি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এই যে আমি বিক্রিয়াটা করলাম, এটা গিয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে। কিন্তু যখন আমি মনে করো এটা লিখবো, যখন আমি বিয়োজন বিক্রিয়া করব, তখন মনে করতেছো যে এটা আমি উল্টাই দিলে এটা উৎপাদ হয়ে যাবে আর ওইটা বিক্রিয়ক হয়ে যাবে, এমন না। বিয়োজনের ক্ষেত্রে যখন এই বিক্রিয়াটা উল্টো করলে কিন্তু বিয়োজন হয়ে যাচ্ছে, তখন এইটা হবে বিক্রিয়ক, এইগুলো হবে উৎপাদ। আশা করি আমার কথা বুঝতে পারছো, হয়তো একটু কঠিন করে ফেলছি যেহেতু আমি স্টুডেন্ট, মনে করো না। যখন আমরা এটাকে বিয়োজন করবো তখন কিন্তু এটা উল্টে যাবে, ক্যালসিয়াম কার্বনেটটা এ পাশে আসবে, এটা বিক্রিয়া করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এরকম, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন যখন বাম পাশে এরা ছিল, এরা বিক্রিয়ক ছিল, যখন এবার বাম পাশে এইটা আসছে তখন এটা বিক্রিয়ক, এটা কিন্তু বিয়োজন বিক্রিয়া, এটা এই যে এটা কিন্তু বিয়োজন বিক্রিয়া, তখন এইগুলো হচ্ছে উৎপাদ। আশা করি আমার কথা বুঝতে পারছো। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি তোমাদেরকে একটু সহজে বুঝাই, তাহলে আমাদের সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, প্রতিস্থাপনটা কি? ধরো এই একটা এলাকার নেতা, আর এইখানে অনেকগুলো এই যে ফোটা 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 ফোটা, এগুলো ধরো মানুষ, এলাকার মানুষ। এবার আমরা নতুন করে নির্বাচন করে আরেকটা নেতাকে আনছি, বুঝছো? তখন এই নেতা কি করবে? এর জায়গা দখল করবে না? এর জায়গা দখল করে একে তাড়িয়ে দিবে। কিন্তু জনগণের মতো থাকছে, জাস্ট নতুন নেতাটা এসে জায়গা দখল করে তাদের এলাকার নেতা হয়ে গেছে। এইটা হচ্ছে প্রতিস্থাপন। সো কিরকম, চলো দেখি। ধরো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, সরি H2SO4 সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কেমন হবে? এবার এই সালফেট, এই যে SO4 সালফেট, আমি তোমাদেরকে একটা যৌগমূলকের একটা ভিডিও বানিয়ে দিব, সমস্যা নাই। সালফেট এগুলো হচ্ছে জনগণ, H2 হচ্ছে পুরনো নেতা, জিঙ্ক হচ্ছে নতুন নেতা। তাহলে কি হবে? এই জিঙ্কটা এসে নতুন নেতা পুরনো নেতার জায়গা দখল করবে আর পুরনো নেতাকে তাড়াই দিবে, ও তখন একা হয়ে যাবে। তাহলে বিক্রিয়াটা এরকম হবে, জিঙ্ক সালফেট প্লাস H2 হাইড্রোজেন। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? একদম মানে ইজি, জাস্ট এর জায়গায় এসে এ দখল করে নিবে, এটাই। জায়গা দখল করাটাকে প্রতিস্থাপন বলে। যে প্রতিস্থাপন মানে কি, তারে মানে পাঠায় দিছে, প্রতিস্থাপন মানে মানে তার জায়গা দখল করে নিছে এক কথায়। সো এরকম আরেকটা উদাহরণ দিই, যেরকম কপার প্লাস জিঙ্ক সালফেট, কপার প্লাস জিঙ্ক সালফেট বিক্রিয়া করলে কপার সালফেট প্লাস জিঙ্ক, এই যে এরকম, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকম আর কি, কপার সালফেট প্লাস জিঙ্ক, এভাবে হবে। আচ্ছা, প্রতিস্থাপন বুঝতে পারছি। আর দহন, দহন তো একদম ইজি। দহন তোমাদেরকে বলি, যখন দেখবা কোনো বিক্রিয়ায়, বিক্রিয়কের মধ্যে অক্সিজেন একা আছে, অক্সিজেন একা আছে বলতে কেমন বুঝাচ্ছি, ধরো CH4 মিথেন প্লাস অক্সিজেন, এই যে যখন দেখবা কোনো বিক্রিয়ায় যে কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন আছে, বিক্রিয়া করতেছে, তাহলে অক্সিজেন থাকলেই ভাই চোখ বন্ধ করে বুঝে নিবা এটা দহন বিক্রিয়া, কোনো কথা নাই।
চোখ না থাকলেও, যদি তোমার চোখ নাও থাকে, তাও তুমি ধরে নিবা যে এটা দহন বিক্রিয়া, এটা কোনো মানে সন্দেহ নাই। যখন দহন বিক্রিয়া দহন দহন সরি যখন মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে, তখন কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, H2O, পানি, এবং এই দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। যেহেতু এটা দহন মানে কি, পোড়ানো, এই বিক্রিয়া যেহেতু পুড়ে জিনিসটা, তাহলে অবশ্যই তাপ উৎপন্ন হবে। সো তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই দেই, আমি যেটা শিখাবো ডেল এইচ এর হিসাব আর কি, এটা তোমরা অষ্টম অধ্যায়তে সব থেকে ভালো এই সম্পর্কে পড়বা আর কি, এই সম্পর্কে বিস্তারিত ডিটেলসে বলা আছে, বাট আমি তোমাদেরকে উপর উপর করে একটু শিখাই দেই, তাহলে আমাদের সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন হয়ে গেছে। আচ্ছা, আমি জাস্ট তোমাদেরকে একটু ডেল এইচ সম্পর্কে বলি। ডেল এইচ, আচ্ছা ধরো N2 প্লাস 3H2 বিক্রিয়া করছে, উভমুখী বিক্রিয়া করে 2NH3 উৎপন্ন করছে, আর প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। এভাবে 92 কিলোজুল এভাবে লেখা থাকতে পারে। আচ্ছা, N2 প্লাস 3H2, আমি একই বিক্রিয়া লিখবো, দাঁড়াও 3, এখানে ডেল এইচ এর মান ঋণাত্মক। আবার একই বিক্রিয়া N2 প্লাস 3H2 বিক্রিয়া করছে করে 2NH3 মাইনাস 92 কিলোজুল। আবার লিখি একই বিক্রিয়া, কিন্তু সবকটা একই বিক্রিয়া। আমি কিন্তু জাস্ট উদাহরণের জন্য লিখতেছি, তোমরা কিন্তু আবার এটা ধরে নিও না, এটা কিন্তু তাপোৎপাদী বিক্রিয়া, কিন্তু উদাহরণের জন্য আমি লিখতেছি N2 প্লাস 3H2 2NH3 ডেল এইচ এর মান প্লাস 92 কিলোজুল। আচ্ছা, এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, N2 মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, বা এটাকে আমরা নাইট্রোজেন ট্রাইহাইড্রাইডও বলতে পারি। আমাদের নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড বলার দরকার নেই, আমরা অ্যামোনিয়া বলি সংক্ষেপে, যেটা আমাদের অ্যামোনিয়া না বললে আবার অনেক স্যার ম্যাডাম রাগ করতে পারে, যেটা আমার সাথে হয়েছে। আচ্ছা, এখানে অ্যামোনিয়ার সাথে প্লাস 92 কিলোজুল মানে 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। আচ্ছা, আর এখানে N2 প্লাস 3H2 এমন মানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়ার মাইনাস 92 কিলোজুল, তাহলে প্লাস থাকলে যদি তাপ উৎপাদন হয়, তাহলে মাইনাস থাকলে কি, তাপ শোষী বা তাপ হারি। আচ্ছা, এখন দেখো N2 প্লাস 3H2 2NH3, ডেল এইচ এর মান ঋণাত্মক, আর এখানে ডেল এইচ এর মান ধনাত্মক। ডেল এইচ এর মান যদি মাইনাস অর্থাৎ ঋণাত্মক থাকে, যদি ডেল এইচ এর মান ঋণাত্মক থাকে, তাহলে এটা তাপ উৎপাদী হবে। ডেল এইচ থাকলে যে চিহ্ন থাকবে তার বিপরীত হবে। আচ্ছা, এখানেও সেম, দেখো ডেল এইচ এর মান প্লাস 92, মানে ডেল এইচ এর মান ধনাত্মক, ডেল এইচ থাকলে তার চিহ্ন বিপরীত হবে, তাহলে এটা কিন্তু তাপশোষী বিক্রিয়া। এই দুইটা মাইনাস, এখানে যেহেতু ডেল এইচ নেই মাইনাস, এটা তাপশোষী, ডেল এইচ আছে প্লাস, তার মানে এটাও তাপশোষী। এখানে প্লাস আছে তাপ তাপ তাপোৎপাদী, আবার এখানে ডেল এইচ এর মান মাইনাস আছে, অর্থাৎ এটাও তাপোৎপাদী। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, আরেকটা জিনিস শেখাই, একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া, এই জিনিসটা তোমাদেরকে শেখাই আর কি, খুবই কাজে লাগবে, কি এটা তো লাগবেই ভাই। একমুখী বিক্রিয়া যে, আচ্ছা লিখে দিই একটু, একমুখী আর উভমুখী, বহুমুখী বা বহুমুখী বলা হয়, উভমুখী বলি আমরা যেটা আছে। একমুখী কি আর উভমুখী কি? একমুখী যে বিক্রিয়াগুলো উৎপন্ন মানে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করার পর পূর্বের অবস্থায় ফিরতে পারে না, তাদেরকে একমুখী বিক্রিয়া বলে। মানে একবার যেটা উৎপাদে পরিণত হয়েছে সেটাকে আর আগের অবস্থায় ফেরানোর কোনো চান্স নাই, তাকে একমুখী বলে। আর যেটা উভমুখী, সেটা হচ্ছে তুমি বিক্রিয়ক থেকে তুমি উৎপাদ উৎপন্ন করছো, সেইটা আবার তুমি হচ্ছে আর কি বলে, এই যে বিক্রিয়কে আবার উৎপন্ন করছো, যেরকম এইমাত্র লিখলাম যে বিক্রিয়াটা N2 প্লাস 3H2 বিক্রিয়া করছে, সরি যেহেতু উভমুখী, তাহলে 2NH3, এই 2NH3 কে তুমি আবার উৎপাদে এই যে বিক্রিয়কে উৎপন্ন মানে কনভার্ট করতে পারবা, এটাকে উভমুখী বিক্রিয়া বলা হয়। আচ্ছা, আরেকটা দেখি,
একমুখী দেখি, এই যে কে পটাশিয়াম প্লাস I2 বা আয়োডিন যখন বিক্রিয়া করে তখন Ki পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করে, পটাশিয়াম আর আয়োডিন বিক্রিয়া করে পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করে। এটা কিন্তু একমুখী। এই যে পটাশিয়াম আয়োডাইড তৈরি হয়ে গেছে না, এটা কিন্তু তুমি কিন্তু চাইলেও আর পটাশিয়াম আর আয়োডিন আলাদা করতে পারবে না। এটাই হচ্ছে একমুখী বিক্রিয়া। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। খুব অল্প পরিসরে আমি না লিখে আমি যে কথাগুলো বলছি এগুলোই তোমাদের মাইন্ডে সেট করে রাখবা, দেখবা কোনো পেঁচাল হবে না। এইটাই জাস্ট, লেখার কিছু নাই, এগুলোই মনে রাখতে হবে। সো এইটা হচ্ছে জারণ বিজারণের পার্ট 1। এখানে আমি অনেক কিছু আলোচনা করছি। এখন আমি এরপরে নন রিডক্স নিয়ে একটা ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করবে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবে, অবশ্যই কমেন্টে জানাবে কি হয়েছে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর পড়াইতে পড়াইতে ইলেকট্রিসিটি চলে গেছে, এটা নিয়ে মাইন্ড করো না প্লিজ। থ্যাংক ইউ।